নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায়। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আজকে আবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে নিয়ে আসছি। আমরা জানি যে 4 ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম ভোটারদের কাছে দেওয়া এবং ভোটারদের থেকে তা নেওয়া, এই কাজ চলতে থাকবে। প্রথমেই বলবো, যারা এই খবর দেখছেন তারা একবার মনে করে দেখুন আপনি এনুমারেশন ফর্ম পেয়েছেন কি। যদি না পেয়ে থাকেন তাহলে অবিলম্বে আপনার বুথের বা আপনার পার্টের যিনি বিএলও আছেন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন। প্রতিবেশীদের থেকে জেনে নিন বিএলওর নাম্বার। প্রতিবেশীরা নিশ্চয়ই এনুমারেশন ফর্ম পেয়েছেন, সেই এনুমারেশন ফর্মে বিএলওর ফোন নাম্বার দেওয়া আছে। সেখানে ফোন করুন, করে আপনার এনুমারেশন ফর্মটি জোগাড় করুন। চুপ করে বসে থাকবেন না। 4 ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। নির্বাচন কমিশনের যা হাব ভাব, তাতে এই দিন আর বাড়বে বলে মনে হয় না। তাই যদি এনুমারেশন ফর্ম না পেয়ে থাকেন, চুপ করে বসে থাকবেন না কবে তিনি আসবেন। আপনি উদ্যোগী হন, প্রতিবেশীদের কাছ থেকে বিএলওর ফোন নাম্বার জোগাড় করুন, অথবা তার বাড়ি কোথায় সেখানে যান, গিয়ে তাকে অনুরোধ করে আপনার এনুমারেশন ফর্মটি নিয়ে আসুন। যদি 2025-এর তালিকায় আপনার নাম থাকে তাহলে আপনার নামে এনুমারেশন ফর্ম ছাপা হয়েছে, হয়তো ভুলে সেটি আপনাকে দেননি বিএলও, সুতরাং বিএলওর কাছ থেকে সেটা চেয়ে আনুন। দ্বিতীয় ব্যাপার, আপনি কি এনুমারেশন ফর্ম পেয়েছেন? আপনার বুদ্ধি বিবেচনা মতো ফিল আপ করেছেন, পূরণ করেছেন, কিন্তু সেটা জমা করতে পারেননি কেন? আপনি ভাবছেন বিএলও কবে আসবেন, তিনি এসে আপনার ফর্মটি চেক করে জমা করে নেবেন। কিন্তু একটা একটা করে দিন চলে যাচ্ছে। আজকে 22 তারিখ চলে গেল, হাতে মাত্র আর 12টা দিন। এক্ষেত্রেও আপনি কিন্তু চুপ করে বসে থাকবেন না। যদিও হাতে 12টা দিন আছে, তবু একবার বিএলওকে ফোন করুন। দেখুন আপনার এনুমারেশন ফর্মের একেবারে ওপরে আপনার এলাকার বিএলওর নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। আপনি তাকে ফোন করে জিজ্ঞাসা করুন যে আপনাদের ফর্মটা তিনি কবে নেবেন। যদি তিনি ডেট দেন তো ভালো, আর যদি সাধারণভাবে বলেন যে কোনো সময় নিয়ে যাব, তাহলে আপনারা কখন বাড়ি থাকেন না, এই সব ব্যাপার বিএলওকে জানিয়ে রাখুন। চুপ করে বসে না থেকে উদ্যোগী হয়ে নিজের এনুমারেশন ফর্ম, পরিবারের এনুমারেশন ফর্মটি বিএলওর কাছে জমা দেওয়ার চেষ্টা করুন। তৃতীয় বিষয়, খেয়াল করবেন যে প্রত্যেক ভোটারের নামে 2টি করে ফর্ম বেরিয়েছে। একটি ফর্ম বিএলও নিয়ে যাবেন, অপর ফর্মটি পূরণ করা অবস্থায় বিএলও তাতে সই করে দেবেন। এই যে আপনাকে সই করে দিলেন, এটা হচ্ছে আপনার কাছে দলিল যে আপনি বিএলওকে ফর্ম জমা করেছেন। কোনো ভুল ভ্রান্তিতে বিএলও যদি ফর্ম হারিয়ে ফেলেন, তাহলে আপনার কাছে প্রমাণ থাকবে যে আপনি বিএলওর কাছে ফর্ম জমা করেছিলেন। সুতরাং আপনার কাছে যে 2টি ফর্ম আছে, 2টি দিয়ে দেবেন না। বিএলও নেবেন না ঠিকই, আপনিও দেবেন না। খেয়াল করে দ্বিতীয় ফর্মটিতে রিসিভড বলে বিএলও সই করে দেবেন, তার স্ট্যাম্প দেবেন, সিল দেবেন, সেইটা মনে করে আপনি করে নেবেন। এই গোটা প্রক্রিয়াটা 4 ডিসেম্বর শেষ হয়ে যাবে। এর কদিন পরেই 9 ডিসেম্বর 2026 সালের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এখন প্রশ্ন হচ্ছে, খসড়া ভোটার তালিকায় কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না। যদি কারুর নাম না থাকে তাহলে বুঝতে হবে তার এনুমারেশন ফর্মটি বিএলও জমা পাননি। আপনার এনুমারেশন ফর্ম যদি না থাকে
2025-এর লিস্টেই যদি আপনার নাম না থাকে তাহলে 2026-এর তালিকায় আপনার নাম থাকবে না। আবার 2025-এ আপনার নাম ছিল, আপনার বাড়িতে এনুমারেশন ফর্মটি এসেছিল, কিন্তু আপনি সেটা জমা করেননি বা সেটা মাঝপথে কোথাও হারিয়ে গেছে, এরকম যদি হয় তাহলেও কিন্তু আপনার নামটা 2026-এর তালিকায় থাকবে না। কিন্তু যাদের নাম 2026-এর তালিকায় থাকবে তাদের কি হিয়ারিংয়ে যেতে হবে? এইখানেই প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, অনেককেই যেতে হবে। অনেককে যেতে হবে না এটা যেমন ঠিক, অনেককে যেতে হবে এটাও ঠিক। প্রথমে বলি কাদের যেতে হবে না। যদি আপনার নাম 2025-এও থেকে থাকে, 2002-এর যে SIR তাতেও থেকে থাকে, তাহলে আপনাকে যেতে হবে না। যদি আপনার নাম 2025-এ এবং 2003-এর ভোটার লিস্ট, অর্থাৎ 2002-এর SIR হওয়ার ঠিক পরের যে ভোটার লিস্ট, এই দুই জায়গায় থেকে থাকে, আপনাকে যেতে হবে না। যদি আপনার নাম 2025-এর ভোটার লিস্টে থাকে কিন্তু 2002-এর SIR-এ ছিল না, তবে আপনার বাবা মা বা বাবার বাবা বাবার মা এই রকম আত্মীয়দের নাম 2002-এর SIR-এ ছিল, তাহলেও আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না। কিন্তু যদি আপনার নাম 2025-এর ভোটার লিস্টে থাকে কিন্তু 2002-এ ছিল না, আপনার বাবা মা বা দাদু ঠাকুরদা ঠাকুরমা তাদের নামও 2002-এর ভোটার লিস্টে ছিল না, এমন ক্ষেত্রে আপনার এনুমারেশন ফর্মটি জমা পড়লেও আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে নির্ধারিত যে 12টি ডকুমেন্ট, আমি আধার কার্ড ধরে বলছি 12টি ডকুমেন্ট, অথবা সদ্য শেষ হওয়া কোনো রাজ্যের SIR ভোটার তালিকায় আপনার আত্মীয় ঊর্ধ্বপুরুষ তাদের নাম আছে কি না, এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে। আপনার জন্মের শংসাপত্র, আপনার বাবা মায়ের জন্মের শংসাপত্র বা পাসপোর্ট বা সরকারের দেওয়া কোনো পরিচিতিপত্র, এই রকম কোনো জিনিস যেগুলো নির্বাচন কমিশন চেয়েছে সেগুলো হিয়ারিংয়ের সময় দেখাতে হবে। তার কপি ইত্যাদি নির্বাচন কমিশন নেবে এবং তারপরে আপনার নাম খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় যাবে। কিন্তু যদি এই হিয়ারিং পর্বে নির্বাচন কমিশনকে সন্তুষ্ট করতে না পারা যায়, তাহলে খসড়া তালিকায় নাম থাকলেও 2026-এর চূড়ান্ত তালিকায় নাম নাও থাকতে পারে। সুতরাং যাদের নাম বা ঊর্ধ্বতন পুরুষদের নাম 2002-এর ভোটার লিস্টে নেই, তারা এখন থেকেই কোমর বাঁধুন। আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে, আপনাদের ডকুমেন্টস রেডি রাখুন, কপি করে রাখুন, এবং যখন হিয়ারিংয়ে ডাকা হবে তখন আপনারা সেখানে যাবেন। যদি খসড়া ভোটার তালিকা বেরোবার 2-1 দিনের মধ্যে খবর না পান কবে হিয়ারিং, কোথায় হিয়ারিং, তাহলে ওই BLOর সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনার বিধানসভা কেন্দ্রের যে ERO বা AERO তাদের সঙ্গে যোগাযোগ করে জেনে নিন যে আপনার হিয়ারিং কোথায় হবে। শেষ যে কথাটি বলবো, যে আপনার নাম যদি একদম না থাকে খসড়া ভোটার তালিকায়, অথচ আপনি মনে করছেন আপনার নামটা থাকা উচিত, আপনি ভারতের নাগরিক, আপনার নাম ভোটার তালিকায় থাকা উচিত, তাহলে কি করবেন? খসড়া তালিকা তো বেরিয়ে গেল, তাতে তো নাম নেই, SIR প্রক্রিয়ার মধ্যে আপনি আর ঢুকতে পারবেন না। নির্বাচন কমিশনের নির্দেশ মতো আপনাকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে হবে। এই ফর্মকে বলে 6 নম্বর ফর্ম। আর যারা NRI কিন্তু ভারত ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি, তাদের জন্য 6-এর ক ফর্ম, 6A ফর্ম আপনাদের পূরণ করতে হবে।
পূরণ করে সেই ফর্ম জমা দিতে হবে এবং তার ভিত্তিতে আপনাদের ডকুমেন্ট ইত্যাদি দেখে নির্বাচন কমিশন ঠিক করবে যে আপনাদের নাম চূড়ান্ত 2026-এর ভোটার তালিকায় উঠবে কি না। বিহারের ক্ষেত্রেও আমরা দেখেছি খসড়া ভোটার তালিকার পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে অনেকে এরকম সংযুক্তি বা অন্তর্ভুক্তির আবেদন করেছেন এবং তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছে। সুতরাং খসড়া তালিকা ভালো করে দেখে নিন। যদি দেখেন আপনার নামটি নেই, তাহলে আপনাকে নিজের নাম তোলা উচিত বলে যদি মনে করেন, আপনি 18 বছর বা তার বেশি বয়স, ভারতের নাগরিক ইত্যাদি, তা সেক্ষেত্রে আপনাকে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। হাতে মাত্র আর কটা দিন। এসআইআর পর্বতে কোনো ভুলচুক না হয়ে যায় সেজন্য সতর্ক থাকুন, জাগ্রত থাকুন এবং যাতে আপনার নামটি ভোটার তালিকায় যথাযোগ্য স্থানে দেখা যায় তার জন্য আপনার তরফে যা যা করা দরকার আমি সংক্ষেপে তা বললাম, সেই কাজটি করে নিশ্চিতভাবে থাকুন। আজ এ পর্যন্তই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।